ওয়ালাইকুম রহমতুল্লাহ বারকাতু। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। যদি আপনারা কিছু সময় দিয়ে ভিডিওটা দেখুন তাহলে খুবই আপনাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ হতে চলেছে, তেমনি আপনারা যদি আগে শেয়ার করেন ভিডিওটি, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি মন থেকে শুনুন। আজকে যে ভিডিওটি টপিকটাই বানাবো সেটি হচ্ছে শবে বরাতের দিনে আমি বানিয়েছিলাম। ভিডিওটি বিষয় ছিল আমরা শবে বরাতের রাত্রে কেন ভালো কিছু খেয়ে ভালো কিছু দস্তরখান বিছাই, কেন ভালো মন্দ কিছু খাই, কেন হালুয়া করি বা কেন আর নানা রকম জিনিস করি, কেন দস্তরখান বিছাই, কেন মেহফিল করি, সেই বিষয় নিয়ে একটি ভিডিও ছিল। তো সেই ভিডিওতে আমার একটি ভাই আবু নসর ভাই, সম্ভবত তিনি আহলে সুন্নাতুল জামাতকে অনুসরণ করেন। ঠিক আছে, আমরা দুনিয়াতে এসেছি মুসলমান রূপে, তো আমরা যে কোনো একটা মাযহাবকে ওপরে ইমান রেখে আমরা জানি জান্নাত পাবো আখেরাতে, সেই আশাই সকলেই আছেন। যেমন আমার মাযহাবের উপর আমার বিশ্বাস, তেমন আবু নসরের ভাইয়ের হয়তো তার মাযহাবের উপরে বিশ্বাস আছে। সুতরাং আজকের ভিডিওটা ঠিক ওই আবু নসর ভাইকে উদ্দেশ্য করে। তো আপনারা ভিডিওটি শুনুন এবং যদি পারেন আগে একটি শেয়ার করুন। ভিডিওটিতে বলা হচ্ছে, আবু নসর ভাই আমাকে বলেছেন যে শুধুমাত্র শবে বরাতের রাতে হালুয়া রুটি খেয়ে শবে বরাত বানানো যাবে না। ঠিক আছে, যে হালুয়া রুটি খেতেই হবে শবে বরাতের রাতে সেটি কোনো মানে নেই। শবে বরাতের রাতে যে হালুয়া রুটি খেতে হবে সেটি কোনো মানে নেই, বা কিছু ভালো মন্দ খেতে হবে সেটি কোনো মানে নেই, এটাকে শবে বরাত বলে না। এমনকি এটাও আমাকে বলেছে, আমি যা বলেছিলাম যে নানা রকম আলেম মুফতি বলে থাকে কেন খাওয়া যাবে না, তো আমাকে সেই হিসেবেই বলেছে যে যারা বলে থাকে তারা ঠিকই বলে, সে মৌলানাগণ ঠিকই বলে। তো আমি আবু নসর ভাইকে প্রথমে একটা রিকোয়েস্ট করব, আপনি আমার ভিডিওটি বা তুমি আমার ভিডিওটা পুরোটা প্রথমে দেখো, দেখে ভাই তারপরে ভিডিওর কমেন্ট করো। আমি এই ভিডিওতে বলেছিলাম যে হতে পারে কারোর কাছে এই দিনটি, এই শবে বরাতের রাতটি কোনো মর্যাদা রাখে না, শবে বরাতের রাত্রি তাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ রাত না, কিন্তু আমরা যারা আহলে বায়াতকে অনুসরণ করি, যারা 12 ইমামকে ফলো করি, যারা রসুলের সঠিক হাদিস মেনে চলি, তাদের কাছে এই রাত্রি খুবই ইম্পর্টেন্ট রাত। কেননা আমাদের আখেরি জামানার ইমাম মেহেদী আলাইহিস সালাম এই যুগে এই রাতে জন্মগ্রহণ করেছেন 15 শাবানে। তাই আমাদের কাছে একটি ইম্পর্টেন্ট রাত। এখন আপনাদের কাছে একটি কোশ্চেন আমি তুলে ধরছি, আবু নসর ভাই একটু ভালোভাবে ভিডিওটি শোনো। আমি বলতে চাইছি, আপনার কাছে এই রাত্রি হয়তো হালুয়া রুটি খাবার রাত না, আপনার কাছে এই রাত্রি হয়তো খুবই সুন্দর বা খুবই গুরুত্বপূর্ণ রাত না, কিন্তু আমাদের কাছে, আমরা যারা 12 ইমামকে মেনে চলি, আমরা যারা কারবালাকে ফলো করি, আমরা যারা রসুলের সঠিক হাদিস মেনে নিয়েছি, তাদের কাছে আমরা যারা আহলে বায়াতকে পাঞ্জাতনকে ফলো করি, আমাদের কাছে এই রাত্রি খুবই গুরুত্বপূর্ণ রাত। কেননা আমাদের জামানার ইমাম, আমাদের হুজ্জাত, আল্লাহর হুজ্জাত, আমাদের জামানার ইমাম মেহেদী আলাইহিস সালামের জন্মদিন 15 শাবান। তাই আমরা ওই দিনকে খুশি মানাই, ওই দিনকে আমরা ইবাদত করি, ইবাদতের সঙ্গে সঙ্গে ইমাম মেহেদী আলাইহিস সালামের নামে দস্তরখান বিছাই এবং সেখানে নানা রকম খাবার সমস্ত মুমিন ব্যক্তিদের খাওয়াই। তো এটি কোনো ভুল নয়। ঠিক আছে, যদি দস্তরখান বিছানা ভুল হয়ে থাকে তাহলে দাওয়াতে জুলাই সেরা কোথায় হয়েছিল? আবু তালিবের ঘরে, যেখানে রাসূল সবাইকে ভালো মন্দ খাইয়েছিল এবং দিনের দাওয়াত দিয়েছিল। তেমনই তাহলে দস্তরখান বিছানো যায়, প্রথম প্রমাণ আপনি পেলেন। দ্বিতীয় কথা, আমার একটা, এবার যদি বলেন যে ইমামে জামানা এসেছে বলেই জন্মদিন পালন করতে হবে, খাওয়ান দাওয়ান করতে হবে, এরকম কোনো কথা নেই ভাই। হতে পারে আপনাদের কাছে ইমামে জামানা কিছু লোকের কাছে এখনও জন্মগ্রহণ করেননি, কিন্তু আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের ইমাম জহুর করে আছেন এবং উনি জহুর আবার করবেন এবং উনি আমাদের গায়েবাতে আছেন। ইমাম গায়েবাতে যেমন আমরা একটা সবথেকে ইন্টারেস্টিং কথা এখানে হচ্ছে, আমরা আজ থেকে কত বছর আগে শয়তান ইবলিস, যাকে আমরা ইবলিস বলি, আমরা এখনও কোনো ব্যক্তি বলছি রমজান মাসে ইবলিসকে বন্ধ করে রাখা হয়েছে, যে ইবলিসকে আল্লাহ ক্যাদ করে রাখে যাতে না কোনো বান্দার কাছে সে পৌঁছাতে পারে এবং গোনা করাতে না পারে। তেমনই আমরা যদি শয়তানের ওপরে আকীদা রাখতে পারি যে শয়তান কবে শয়তান হয়েছিল, এখনও সে জিন্দা আছে এবং মানুষকে বেহকাচ্ছে, তাহলে আমরা কেমন মূর্খ মানুষ। যদি আল্লাহ তার দুশ্মন শয়তান, যদি খোলা হওয়া দুশ্মন, আল্লাহর খোলা হওয়া দুশ্মন, বান্দাদের খোলা হওয়া দুশ্মন কে? শয়তান। যদি কোনো ব্যক্তি শয়তানের ওপর ঈমান রাখছে যে শয়তান এখনও জীবিত আছে, মানুষকে বেহকাচ্ছে, আর সেই ব্যক্তি কি করে আমাদের ইমাম, আমাদের হুজ্জাত ইমাম মেহেদী আলাইহিস সালামের উপর সন্দেহ রাখে যে একটা ব্যক্তি কীভাবে এত বছর বাঁচতে পারে, যদি সে শয়তানের উপরে ঈমান রেখেছে কিন্তু আমাদের ইমামের উপরে ঈমান রাখেনি, এরকম ব্যক্তি থেকে আমাদের দূরে থাকাই ভালো। তো আবু নসর ভাই, তোমাকে একটা কথা আমি বলতে চাইছি, তুমি যদি মনে করো যে এই রাত্রে ইমাম মেহেদী আলাইহিস সালাম জন্মগ্রহণ করে, তাহলে তোমার কাছে ওই রাত্রি খুশির রাত। আর যদি তুমি মনে না করো যে এই রাত্রি ইমাম জামানা কোনো জন্মগ্রহণ করেননি বা উনি এখনও জন্মগ্রহণই করেননি, সেটি আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের আকীদা উনি জন্মগ্রহণ করেছেন এবং ওনার রাত বিলাদাতের রাত ওই রাত।
তাই আমরা ওই রাতটা খুশি হিসেবে ধরি। আপনাদের এই কিছু কিছু হেটার্সের জন্য কিছু কিছু মানে কি বলবো, কিছু কিছু আল্লাহর বান্দারা এরকম এরকম কথা বলে, তাদের প্রতি সিফতে জাফরের যে কথাটা, উস্তাদ সিফতে জাফরের একটি জুমলা আছে, একটি মানকোবাতের, সেটি মনে পড়ে যায় যে শক হে জিনকো আল্লাহ পর, আকল আদল আর আদালত পর, মানে অবিশ্বাস যাদের আল্লাহ, শক শক মানে কি, আর অবিশ্বাস করা বা সন্দেহ করা, সন্দেহ যাদের আল্লাহর উপর এবং আল্লাহর আদালত, আদল আর আদালতের উপর, আল্লাহর বিচার আর আদালতের প্রতি যাদের সন্দেহ। আবার সন্দেহ কাদের, উস্তাদ সিফতে জাফর আগে আরেকটি কথা বলেছে, শক জিনকো আল্লাহ পর আদল আর আদালত পর, আরেকটা কথা বলেছে শক জিনকো বারা পর বারাবিকে গায়বাত পর, যাদের সন্দেহ ইমাম জামানার গায়বাতের উপরেও সবই মার খায়েঙ্গে জব ইমাম আয়েঙ্গে। এই কথাটি হুবহু মিলে যাচ্ছে এখনকার জামানার কিছু ব্যক্তিদের সঙ্গে, যারা এখনও বলছে ইমাম জামানা জন্মগ্রহণ করেননি এবং সন্দেহ রাখে যে একটি ব্যক্তি কীভাবে এত বছর বাঁচতে পারে। তারা শয়তানের উপরে সন্দেহ ইমান রেখেছে যে শয়তান এখনও বেঁচে আছে এবং আমাদের এখানে ব্যয় খাচ্ছে। তো শয়তান যদি থাকতে পারে, আল্লাহর খোলা হওয়া দুশ্মন, আল্লাহর দুশ্মন কে? শয়তান। তো সেই শয়তানকে যদি আল্লাহ তার দুশ্মনকে যদি বাঁচিয়ে রাখতে পারে, তাহলে আল্লাহর বন্ধু, আল্লাহর বানানো খলিফা, আল্লাহর বানানো ইমাম মেহেদী আলাইহিস সালামকে কী করে আল্লাহ বাঁচিয়ে না রাখতে পারে? এটি বিশ্বাসযোগ্য হলো। সুতরাং আবু নসর ভাই একটু ভালো করে বুঝো, আমি বলছি না যে ওই রাত্রে শুধু হালুয়া রুটি খেয়ে বেড়াও। আমরা বলছি ওই রাত্রি ইবাদতের রাত, ইবাদত করো, এবং আমাদের ইমামের জোহরের রাত, এবং আমরা সেই জন্য হালুয়া বা রুটি বা অন্য অন্য জিনিস দস্তরখান বিছাই। সুতরাং আশা করছি আপনার ভিডিওটি মাথায় খুবই ভালোভাবে ঢুকে গেছে। আর যদি ঢুকে থাকে তাহলে আর কোনো দিন উল্টাপাল্টা কমেন্ট করবেন না নিশ্চয়ই। আর দর্শকদের বলছি ভিডিওটি আগে শেয়ার করুন, যাদের মাথায় অন্য কিছু ঢুকে থাকে সেই মাথাটা তাদের ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং আগে শেয়ার করো ভিডিওটা, এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটির পাশে থাকুন, ফলো করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।